হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মাঘী পূর্ণিমার দিন বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস, এতে আপনাদের সংসারে অর্থ সুখে ভরে উঠবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কী এবং ঠিক কিভাবে সদর দরজায় বাঁধতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা। অত্যন্তই বড় এবং অনেক গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমা এবছর অর্থাৎ 2024-এ পড়েছে 12ই ফেব্রুয়ারি বুধবার দিন। এই মাঘী পূর্ণিমার দিন যদি আপনারা সদর দরজায় এই জিনিসটি বেঁধে দিতে পারেন খুবই ভক্তি সহকারে, তাহলে আপনাদের সংসারে হবে উন্নতি। কি করে সেই জিনিসটি বাঁধবেন চলুন জেনে নেওয়া যাক। 2025 সালে মাঘ পূর্ণিমার তিথি 11ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে, তবে শাস্ত্রমতে বলা হচ্ছে উদয়া তিথি অনুসারে মাঘ পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি পালিত হবে। 11ই ফেব্রুয়ারি 2025-এ পড়েছে মঙ্গলবার। সেদিন সন্ধ্যা 6টা বেজে 55 এই তিথি শুরু হচ্ছে আর তিথি শেষ হবে 12ই ফেব্রুয়ারি 2025 অর্থাৎ বুধবার। সেই দিন সন্ধ্যা 7টা বেজে 22 এই তিথি শেষ হবে। উদয়া তিথি অনুসারে 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা পালিত হবে। বন্ধুরা, যে কোনো শুভ দিন বা যে কোনো পূর্ণিমা অমাবস্যা পুজোর ক্ষেত্রে অবশ্যই অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়। ঠিক তেমনই আপনারাও অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠবেন। ব্রহ্ম মুহূর্তে উঠেই বাড়িতে থাকা সমস্ত কাজ অবশ্যই করে নেবেন। এরপর গঙ্গাতে গিয়ে ভালো করে স্নান করে আসবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এরপর আপনারা যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়েই ঠাকুর ঘরে প্রথমেই একটি প্রণাম করবেন সকল দেবদেবীর উদ্দেশ্যে। এরপর ঠাকুর ঘরটিকে ভালো করে মুছে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে নেবেন। তারপর যদি বাড়িতে মা লক্ষ্মীর বিগ্রহ থাকে অবশ্যই আপনারা মা লক্ষ্মীকে একটি নতুন পোশাক পরাবেন। যদি নতুন পোশাক একান্তই পরাতে না পারেন সেক্ষেত্রে একটি লাল রঙের ওড়না আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। সেখান থেকে গিয়ে নিয়ে আসবেন এবং সেই লাল ওড়নাটিকে মা লক্ষ্মীকে সুন্দর করে পরিয়ে দেবেন এবং তারপরে মা লক্ষ্মীকে ফুলের মালা সহযোগে সুন্দর করে সাজাবেন। যেমন মা লক্ষ্মীকে সাজাবেন ঠিক তেমনই বাড়ির সমস্ত ইষ্ট দেবতাকে সুন্দর করে সাজাবেন এই মাঘী পূর্ণিমার দিনে। যখনই সাজানো হয়ে যাবে তারপরেই কিন্তু আপনাদের নিয়ে নিতে হবে একটি নিখুঁত পান পাতা। নিখুঁত মানে হলো বন্ধুরা যার মধ্যে কোনো রকম ছেঁড়া নোংরা যেন না থাকে, একেবারেই বোঁটাযুক্ত নিখুঁত পান পাতা। সেই পান পাতার উপরে আপনারা অবশ্যই একটি মাঙ্গলিক চিহ্ন এঁকে নেবেন। মাঙ্গলিক চিহ্নর মধ্যে অনেক চিহ্নই রয়েছে, তার মধ্যে খুব সহজেই আপনারা স্বস্তিক চিহ্ন এঁকে নিতে পারেন। স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে যাবার পর সেই স্বস্তিক চিহ্নর উপরে আপনারা একদম অল্প পরিমাণ অখণ্ড আতপ চাল দেবেন। এই আতপ চাল বা চাল মা লক্ষ্মীর কিন্তু খুবই প্রিয় বা অনেক পছন্দের, সেই কারণে একদম অল্প পরিমাণ অখণ্ড আতপ চাল সেই পান পাতার উপরে দেবেন। এরপর আপনাদের অবশ্যই দিয়ে দিতে হবে 3টি গৌমতী চক্র। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন,
এই গৌমতী চক্র আপনারা যে কোনো দশকর্মার দোকানে গিয়ে চাইবেন, সেখান থেকে পেয়ে যাবেন। এই গৌমতী চক্র কিন্তু মা লক্ষ্মীর অতি প্রিয়। এই গৌমতী চক্র ছাড়া মায়ের পুজো একেবারেই অসম্পূর্ণ বলা চলে। সেই জন্য 3টি গৌমতী চক্র নিয়ে আসবেন। এবং বন্ধুরা, তারপরে আপনারা নিয়ে নেবেন একটি রূপোর মুদ্রা, অর্থাৎ যে টাকাতে মা লক্ষ্মীর ফটো রয়েছে। প্রত্যেক বছর ধনতেরাসে এই রূপোর কয়েন প্রত্যেক সোনা দোকান থেকে দিয়ে থাকেন। যদি আপনাদের বাড়িতে এই রূপোর কয়েন থাকে তাহলে অবশ্যই নেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই একটি 1 টাকার কয়েন নেবেন। এই গৌমতী চক্র, 1 টাকার কয়েন এবং অখণ্ড আতপ চাল একসাথে নিয়ে তার উপরে একটি ফুল দেবেন। তারপর সেই পান পাতাটি একটি পাত্রর উপরে বসিয়ে মায়ের চরণে নিবেদন করবেন। তারপর আপনারা কিন্তু এই মাঘী পূর্ণিমার পূজার আয়োজন করে নেবেন। ভোগ নিবেদন করবেন, প্রদীপ জেলে আরতি করবেন। আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর শঙ্খ বাজিয়ে আপনারা কিন্তু বাড়িতেই মাঘী পূর্ণিমার পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পরে অবশ্যই কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে যেতে হয়। সেই জন্য সেই উদ্দেশ্যে আপনারা সকল দেবদেবীকে প্রণাম করে কিছুক্ষণ বাইরে থাকবেন। কিছুক্ষণ হয়ে যাবার পর পুনরায় ঠাকুর ঘরে ঢুকবেন এবং সমস্ত ভোগ তুলে নেবেন। তারপর জায়গাটিকে ভালো করে মুছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, তারপরে আপনারা মা লক্ষ্মীর সামনে অবশ্যই বসবেন। হাত জড়ো করে আপনাদের বাড়ির সমস্যা জানাবেন এবং প্রণাম করে বলবেন যাতে সেই সমস্যা একেবারে দূর হয়ে যায়। এই কথাটি বলে আপনারা নিয়ে নেবেন একটি লাল শালু কাপড়। এই শালু কাপড় প্রত্যেক বাড়ির ঠাকুর ঘরেই থাকে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে এই শালু কাপড় যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে অবশ্যই নিয়ে আসবেন। এরপর শালু কাপড়ের উপরে সেই পান পাতার উপর থেকে সেই 3টি জিনিস মানে অখণ্ড আতপ চাল, একটি 1 টাকার কয়েন এবং 3টি গৌমতী চক্র একত্রে নিয়ে আপনারা কিন্তু সেই শালু কাপড়ের উপরে রাখবেন এবং তারপর শালু কাপড়টিকে ভালো করে বেঁধে পুঁটলি করে নেবেন। এরপর সেই পুঁটলিটিকে হাতে ধরে আপনারা বলবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই কথাটি 3 বার বলে পুঁটলিটিকে নিয়ে সোজা চলে যাবেন সদর দরজার সামনে। এরপর সদর দরজার সামনে দাঁড়িয়ে হাত জড়ো করে পুঁটলিটিকে নিজের হাতের মধ্যে রেখে আপনারা মা লক্ষ্মীর নাম 3 বার করবেন। এরপর অবশ্যই করে একেবারেই পূর্ব দিকে এবং উপরের দিকে ভালো করে সেই পুঁটলিটিকে বেঁধে দেবেন। এমনভাবে বাঁধতে হবে যাতে কারোর নজর খুব সহজে না পড়ে, ঠিক তেমনভাবেই আপনাদের বেঁধে দিতে হবে। বাঁধা হয়ে যাবার পর আপনারা আর পিছনের দিকে তাকাবেন না, সোজা বাড়ির মধ্যে প্রবেশ করবেন। বন্ধুরা, যদি এই কাজটি এই মাঘী পূর্ণিমার পূর্ণ দিনে করেন অবশ্যই ফল পাবেন। ঠিক তার সাথে সাথেই আপনাদের সংসার থেকে দূর হবে দারিদ্রতা, অশান্তি এবং তার সাথে আসবে প্রচুর অর্থ। কারণ এই মাঘী পূর্ণিমাতে প্রত্যেক বাড়িতেই স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান থাকে এবং তিনি ভক্তের কষ্ট একেবারেই সহ্য করতে পারেন না। যদি মায়ের কাছে আপনারা হাত জড়ো করে আপনাদের কষ্টের কথা বলেন আর সদর দরজাতে মায়ের আশীর্বাদী জিনিস বাঁধেন, তাহলে অবশ্যই আপনাদের সংসারে হবে উন্নতি এবং সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে। কিন্তু এই কাজটি অবশ্যই মনে বিশ্বাস রেখে করতে হবে, তবেই আপনারা অবশ্যই অনেক বেশি ফল পাবেন। এছাড়াও এই মাঘী পূর্ণিমাতে আপনারা কিছু দরিদ্র মানুষকে কিছু না কিছু দান করতে পারেন।
বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।